আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা হচ্ছে আমার আপুর ব্লগ ভিডিও। আপুর ভয়েস দিতে অনেক প্যারা লাগে, তো এর জন্য ভাবলাম আমি একটু ভয়েস দিই। জানি না আপু এটা আপলোড করবে কি না, আমার ভয়েসটা এমনও হতে পারে এটা আপলোড করবে না। তার নাকি ভয়েস দিতে অনেক বোরিং লাগে, এই জন্য সে ভয়েস দেয় না বেশিরভাগ। তো ফাইনালি আমরা সবাই চলে এসেছি। রাতের বেলা সবাই আমরা ডিনারে চলে আসলাম। হঠাৎ করে আপুর মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ আপু একটা ঘাস ফড়িং দেখেছিল, সেইটা মেবি একটু সিক ছিল। তো ভাইয়াও এটা উড়িয়ে দিছে, এর জন্য আপু ভেবেছে হয়তো এটা ফেলে দিছে, তাই আপুর মনটা একটু খারাপ ছিল। পরে যখন বললাম আরে ফেলে দেয়নি আপু, এটা উড়ে গেছে, তারপরে আস্তে আস্তে আপুর মুডটা ভালো হলো। দেন আমি বললাম আপু একটু তাকাও না, তোমাকে একটু ভিডিও করে দিই। সে তো তাকাতেই চায় না, তারপর আমার দিকে তাকালো। আপুর তাকানো দেখলে তো আপু যখন রেগে তাকায় তখন আমার তো ভয় হাত পা কেঁপে ওঠে। যাই হোক, তারপরে ফাইনালি আপুর মুডটা একটু ভালো হলো। হওয়ার পর হচ্ছে এখানে অর্ডার করতেছিল, ভাইয়া বলতেছিল কী খাবা তুমি বলো। দেন আমার ভাইয়াকে আজকে এত এত হ্যান্ডসাম লাগতেছিল, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দুজনকে। দেন তারপরে আপু ওকে অনেক আদর করছিল। আপু বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে, আর বাচ্চারাও আপুর পিছু ছাড়তেই চায় না। দেন হচ্ছে আমি আপুর কিছু কিছু ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে আপুকে ভাইয়া বলল যে দেখো কি খাবা, ডিসাইড করো। দেন হচ্ছে আপু ভাবছিল কি খাওয়া যায়। তারপরে আমি ভাইয়াকে ভিডিও করছিলাম, সবাইকে আমি শুধু ভিডিওই করছিলাম। আসলে কি আমার কোথাও গেলে না পিক ভিডিও না করলে ভালো লাগে না। এটা কেন যেন আমার পিক ভিডিও তুলে আমার নিজের মনটা ভালো হয়ে যায়, আর এটা যদি আমি না করতে পারি তাহলে ওই দিন আমার মুডটা ভালো থাকে না। আপুকে আমি ভিডিও করছিলাম, সবাইকে একটু ভিডিও করছিলাম। আর মেন একটা হাসির কথা হচ্ছে, এই যে আমি এত কষ্ট করে ভয়েস দিচ্ছি ভিডিওতে, এই ভয়েসটা সহ আপু ভিডিও আপলোড করবে কি না এটার কোনো গ্যারান্টি নেই। নাই বললেই চলে, 100% মধ্যে 100%ই নেই। জানি না আপলোড করবে কি না আপু। ওকে, টাটা।